মসজিদ ফেনে বাঁকা বিল্লাহ হয়ে গেল, মসজিদ ফেনে জীবন সৈবা দিল। এবার ওই লোকটা যখন মসজিদের খাজা মঈনুদ্দিন চিশতির জানাজার পড়িয়া উত্তর দক্ষিণ কোণা হইতে ঘোড়ার উপরে সওয়ার করিয়া চলে যাই, ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি কি আপনার চেহারা মোবারক আমাকে দেখা দেন। সুবহানাল্লাহ বলেন। ওই গোরা লোকটা ডাক দিয়া কই, ও আব্দুল জব্বার, তোমার পীর সাহেব কি বলে নাই আমার চেহারা তুমি দেখতে পারবো না? আব্দুল জব্বার ডাক দিয়া বলে, হ্যাঁ বলেছে, কিন্তু তারপরেও আমি আপনার চেহারা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো দেখলো তো তুমি মারা যাবে? হ্যাঁ আমি মরতে রাজি। এরপর আপনি চেহারা দেখা দেন। না আমি তোমার চেহারা দেখা দিব না, দেখলে তুমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। না আমি আপনাকে দেখতে চাই, আমি সহ্য করতে পারবো। দেখান না, আপনার চেহারা তো দেখতে অনেক মন সাজ জাগেছে, আপনি চেহারা দেখা দেন না আমারে, একটু দেখি, একটু দেখবো, একটু দেখা দেন না। অনেক মিনতি বলতেছে, না আমি তোমার চেহারা দেখা দিব না। মিলনের সাদ জাগে বন্ধু তোমারই শুনে, মিলনের সাদ জাগে বন্ধু, বুকের ভেতর ছোট্ট একটা মন, সেই মনে চাই তোমায় সারাক্ষণ। আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। এবার ওই পাগলা ডাক দিয়া কই, আপনার চেহারা দেখান দেন, আপনাকে দেখার বড় স্বাদ জেগেছে। ওই গোরা লোকটা ডাক দিয়া বলে, না না আমার চেহারা তুমি দেখতে পারবো না। পাগলা ডাক দিয়া কই, এই মুহূর্তে যদি আপনি আমার দেখা না দেন গো, আমি আমার নবীর দরজায় আমি আপনার আসামি বানামু। আপনি কেন আমার চেহারা দেখা দিলেন না? এই কথা শোনার পরে গোরা লোকটা নবীর নাম শোনার পরে আটকায় গেল, বলতেছে, ও আব্দুল জব্বার, ঠিক আছে তুমি আমারে দেখবা, সমস্যা নাই। যদি দেখার পরে কারো কাছে বলো, তুমি সাথে সাথে ওই বলার সাথে সাথে তুমি মারা যাইবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার কি করছে ওই পাগলাটা, গুড়া থিকা এই বাবার রুমালটা এইভাবে সরাই দিল। সরানোর পরে দেখতেছে ওই গুড়ার পিঠে যে লোকটা ওই হাঁসের নিচে শুয়ে আছে, ওই লোকটা বলুন না সুবহানাল্লাহ। ওরে জিন্দায় ওলে কাজা বাবা, জিন্দায় ওলে কাজা বাবা, দেন করিলে ভাই কাজা মরে নাই রে, কাজা মরে নাই রে। জিন্দায় ওলে কাজা বাবা, জিন্দায় ওলে কাজা বাবা, দেন করিলে ভাই কাজা মরে নাই রে, কাজা মরে নাই রে। এবার ওই পাগলা এবার দেখতেছে ওই লাশ হয়ে যে ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তিটা ঘোড়ার উপরে বসে আছে। এই রকম দেখার পরে ওই পাগলাটা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে বেহুশ হয়ে গেল, সাথে সাথে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে ঘোড়া থেকে লোকটা নাইমা ওই পাগলারে ডাক দিয়ে সোজা করার পর বলতেছে, হে আব্দুল জব্বার, আমার দেখছো ঠিক আছে, তুমি কারো কাছে কিন্তু বললো না আমি যে তোমার মুর্শিদ, আমি যে আমার নিজের জানাজা নিজে পড়াইছি। এই কথা যদি তুমি বলো, তুমি কিন্তু সাথে সাথে মারা যাইবা, তুমি কিন্তু কারো কাছে বললো না। এইরকম দেখার পরে ওই লোকটা আবার ঘোড়াতে উইসা সওয়ার করে উত্তর দক্ষিণ কোণ হইতে হারাই গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল জব্বার ওই আশেকটা যখন খাজাবার রূপ দেখলো, দেখার পরে ওই আব্দুল জব্বার খানা ফিনা গুলা ছেড়ে দিছে, তার পেটের ভিতরে খাবার যাই না। হায়রে কি দেখলাম রে পূর্ণিমা চেহারা, যিনি নিজের জানাজা নিজে পড়াইলো, তার স্ত্রীর সাথে সে সময় দেয় নাই, তার সন্তানদের সাথে সে সময় দেয় নাই, উদাসী হয়ে গেল। উনি ঘরের ভিতরে যাই নাই, রাত কোন দিক দিয়ে চলে যায় বলতে পারে না, দিন কোন দিক দিয়ে চলে যায় বলতে পারে না। একটা উদাসিত হয়ে গেল, আউলা বেশে পাগল বেশে হয়ে গেল। ওনার একজন পীর ভাই ইন্দিম টাইমে আইসা বলে, ও আব্দুল জব্বার তোমার কি হয়েছে বলো। বলে এমন একটা বিষয় না পারবো বলতে, না পারবো সহ্য করতে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এটা হলো আল্লাহর ওলিদের কালা। বলেন না সুবহানাল্লাহ। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা,
কেউ বুঝিতে পারি না রে খাজা বাবার কেলা আমার আগুনে সার কেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে মুর্শিদ টান্দানি বন্দারে তোমায় টান্দানি বন্দারে দয়াল জোর করিয়াম দয়াল জোর করিয়াম দিব তোমায় আছে যত যারে নাকি জিন্দা কেউ যদি বলে খাজা মঈনুদ্দিন চিশতি উনি মারা গেছে উনি কবরে পৌঁছা গেছে গইল্লা গেছে এটা কি আমরা বিশ্বাস করব না 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 বিশ্বাস করব না খাজা মঈনুদ্দিন চিশতির উনার জীবনীতে পাওয়া গেলে উনি জিন্দা জবান খুলে বলেন আল্লাহু আকবার এবার ওই আব্দুল জব্বারের ফিরিবার ডাক দিয়া কই ও আব্দুল জব্বার তুমি কেন খাবার সাইরা দিলা তুমি কেন তোমার আহার নিদ্রা সাইরা দিলা তুমি কেন তোমার ঘুম সাইরা দিলা ও আব্দুল জব্বার তোমার এমন কি হইছে আমার কাছে বলো না এবার মনের জ্বালা মনের ভিতর না রাখবে ভাইরা ওই আব্দুল জব্বার কি করলো ফিরবার কাছে সমস্ত ঘটনা কইলা বলছে বলার সাথে সাথে আব্দুল জব্বার সাথে সাথে দুনিয়ার থেকে মায়া ত্যাগ করছে বলেন না সুবহানাল্লাহ এটা কার খেলা আল্লাহর খেলা আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দেয় ওলি আল্লাহ যা বলে তা হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ স্পষ্ট হাদিস শরীফে আছে এমন কিছু পাগল আছে যাদের চুলগুলো থাকবে কুকরানো যাদের গায়ে থাকবে সিরা চলা সিরা দেনা কিছু তারা যদি আল্লাহর কাছে তাদের তোমাদের দরবারে তারা যদি কখন আসে কিছু চায় তোমরা তাদেরকে হালিয়াতে দিও না যখন তারা আল্লাহর কাছে একটা জিনিস চাইবো আমার আল্লাহ তাদের ডাকগুলো সাথে সাথে কবুল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজল ওয়াল ফাদল ওয়াল আদল ওয়ান নাজমু বিজাসম বিওয়াহদাতিহি বিগিবরিয়াহি বিসুলতানিন ওয়া বিইলানিন ওয়া বিইদকানিন ওয়া বিঈমানি রবায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লাম শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وصلاتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে পাঁজর বসায়া বসায়া আমার সাথে জবান খুলে পড়বেন কারণ আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করবে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর যেই ব্যক্তি পড়বে আমার আল্লাহর সাথে সাথে 30টি নেকি দান করবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি একটি অক্ষর পাঠ করবে আমার আল্লাহ তাকে 10টি নেকি দান করবে এখন প্রশ্ন হলো হুজুর অনেকে তো ছোটবেলায় কোরআন শিক্ষা করে নাই অনেকে তো কৃষি কাজ করে অনেকে তো ছোটবেলা থেকে কাজ করে ও হুজুর
তারা তো কোরআন পড়তে জানে না, তাদেরকে কি আমার আল্লাহ সওয়াব দান করবে না? আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত লোকগুলা যারা কোরআন শরীফ অক্ষর চিনে না, আলিফ চিনে না, বা চিনে না, তা চিনে না, ওই সমস্ত লোকগুলা যখন কোরআন কারিদা পাঠ করবে, ওই সমস্ত লোকগুলা যখন ওই কোরআনের প্রতি মনোযোগ দিবে, আমার আল্লাহ তাকে সাথে সাথে ওই একই পরিমাণ সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাদি তো সা দোয়ালা আলী লংসা মা নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াসআল কারনি জুম্বা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে মহব্বত করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ পরিলা ইলাহা ইল্লাল্লাহ পরিলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি বহু দূরে মদিনা
আশিক কেমনে যাব জানি না বলো গো দূরে মদিনা আশিক কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলো মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ সাইরোনা বলো নবীর দুরূদ সাইরোনা আমার নবী তোমায় বলবে না লা পরি হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ পরি হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নূরুন আলা নূর ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ ইনশাআল্লাহ জিকির হবে কিন্তু যাইতো মিডিয়া আছে তার অনেক দূর থেকে এসেছে তাদেরকে বিদায় করে আমরা সকলে মিলেমিশে বড় অভাবে আমরা ইনশাআল্লাহ জিকির করব কিন্তু এর আগে কিছুক্ষণ আমি দুইটা কথা বলি আপনাদের সকলে জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ এই জন্য আজকে হঠাৎ করে এই উরুস জিকিরের মাহফিল হয়েছে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই মাহফিলে আসার বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য শুকর হবে আলহামদুলিল্লাহ আর ডানে বামে নই গভীর মনোযোগ যাহিত এখানে একজন খাজা বাবার আশিক আছে খাজা বাবার প্রেমিক আছে খাজা বাবা কেমন একজন আশিক ছিলেন ওনার স্মরণে একটু আলোচনা করব সকলে বলেন শোনার দরকার আছে কিনা আপনার নাম নাকি কালুমিয়া জনাব মোহাম্মদ কালুমিয়া ওনার বাড়িতে খাজা বাবার আসন আছে উনি কত বড় মহান ওলি ছিলেন উনি কত বড় পাওয়ারশীল একজন লোক ছিলেন শুধু উনি ওলি না উনি নিজের জানাজা নিজে পড়েছে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহ ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন কোরআনে বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন আমার আল্লাহ বলেন আলা শাদ্দান ইন্না নিশ্চয় আলা শাদ্দান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেল তাদের কোনো ভয় নাই আউলিয়া আল্লাহি লা খাউফুন
তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা যখন কবরে আসবে তাদের কোনো চিন্তা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। কেন আমি আয়াত পড়েছি? খাজা বাবার একটা জীবনী মনে হয়ে গেল। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি কেমন আল্লাহর ওলি ছিলেন, উনি কত বড় মহান ওলি ছিলেন। উনি হঠাৎ করে একজন ওনার প্রেমিক, যার নাম ছিল জব্বার, ওনার মুরিদ। বলেন না সুবহানাল্লাহ। ওনার মুরিদ নাম হলো আব্দুল জব্বার। নামটা কি? আব্দুল জব্বার। ডাক দিয়ে বলতেছে, আব্দুল জব্বার, তুমি তো আমার অনেক কাছের আশেক, অনেক প্রেমিক মানুষ। সবার কাছে সব কথা বলা যায় না, কারণ প্রেমের কথা হয় প্রেমিকের কাছে, আশেকের কথা হয় মাসুকের কাছে। আশেক ছাড়া মাসুকের উপায়। ওই খাজা বাবা ছিলেন আশেক, ওই পাগলাটা ছিল মাসুক। বলো না সুবহানাল্লাহ। এবার খাজা বাবা ডাক দিয়ে বলতেছে, পাগলা রে, আমি যখন তোমাকে একটা গোপন কথা বলবো, এই কথাটা তুমি কারো কাছে প্রকাশ করতে পারবে না। বলো না সুবহানাল্লাহ। এবার কানে কানে একটা গোপন কথা বললেন। যেই মাত্র গোপন কথা বলল, ওই আব্দুল জব্বার চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। এই এমন কি গোপন কথা বলল? খাজা বাবা গোপন কথা বলল, হে আব্দুল জব্বার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করব, দুনিয়ার থেকে পর্দা নিব, ও আব্দুল জব্বার, আমার জানাজার কোনো মুফতি পড়াইতে পারবে না, আমার জানাজার কোনো মুহাদ্দিস পড়াইতে পারবে না, আমার জানাজার কোনো পীর সাহেব পড়াইতে পারবে না। ও আব্দুল জব্বার, আমি তোমারে একটা গোপন কথা বললা যাই। ও আব্দুল জব্বার রে, এমন একটা লোক আসবে যার মাথায় থাকবে এই কালো একটা পাগড়ি, শরীরে থাকবে কালো জুব্বা মোবারক, ওই জুব্বাগুলো পয়রা মুখটা এই রকম ভাবে ঢাকা থাকবে, এইভাবে ঢাকা থাকবে, চোখগুলা থাকবে পূর্ণিমা মতো সুন্দর। ওই চোখগুলা নিয়ে দক্ষিণ উত্তর কোণা হইতে পুরা আসর করিয়া টক টক করে আইসা এমন একটা লোক আসবো, ওই লোকটা আইসা জানাজার পড়াইব। ওই লোকটার পরিচয় তুমি জানতে চাইও না। যদি ওই লোকটার পরিচয় জানবা, যেদিন জানবা এর 3 দিন পরে তোমার মরণ হয়ে যাবে। বল না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল মুরিদের হায়াত ফিরে রাতে, ঠিক কিনা বলেন? যদি এই হায়াত যদি না হইতো, তাহলে খাজা মুঈনুদ্দিন চিশতি বলতে পারতেন, যদি দেখো 3 দিন পরে তোমার মরণ হইব। কিন্তু ফিরের মতন হইতে হবে, সোল্টু বল্টু ফিরতে হইতো না, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কিছু মানুষ আছে দাঁড়িয়ে রাখছে, রাখছে, বেশ ধরে ভিক্ষা করে, কিন্তু তারা মূলত তারা প্রেমিক না, তার হলো রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, ঠিক কিনা বলেন? হক্কানে পীর তারা যারা আল্লাহ রাসূলকে জানের চাইতে ভালোবাসবে। আপনি মনে করছেন নামাজ পড়লে হয়ে যাবেন, আপনি মনে করছেন রোজা রাখলে হয়ে যাবেন, এটা 1 নম্বর ভুল কথা। যদি নামাজ রোজা পড়া, হজ যাকাত কইরা, আল্লাহর গোলামি করে যদি আল্লাহর ভাজ হইতো, তাহলে সর্বপ্রথম ইবলিস শয়তান পাইতো, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তান সর্বপ্রথম কারে হইতো? আল্লাহর হইতো। কিন্তু কাফের হইছে কেন? আদমকে সিজদা না দেওয়ার কারণে। কানা মিনাল কাফিরিন। গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। কিছু মানুষ পাঞ্জাবি পরে, কিছু মানুষ জব্বা পরে, কিছু মানুষ টুপি পরে, কিছু মানুষ মেসওয়াক করে, কিন্তু নবীর প্রেম তাদের ভিতরে নাই। তারা বলে নবী আমার মতো, তারা বলে নবী আমার মতো, মূলত তারা নবীর প্রেমিক না। তারা বলে নবী নূরের না, তারা বলে নবী মইরা গেছে, তারা বলে নবী ফচ্চা গেছে। এই রকম কিছু মানুষ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমে মিজে বলেন, কি বলেন দেখেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আমার আল্লাহ কি বলেন দেখেন। যদি আমি ফতোয়া দেই নামাজ রোজা বলবো যদি জান্নাতে যায়, আল্লাহর মানলে যদি জান্নাতে যায়, তাহলে শরীয়তুল মোল্লার আমার গর্দান হলো। কিন্তু আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছে তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? যারা নবী মানে না, ওলি মানে না, যারা নবীর নাম মানে বলে যে আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে মানি, আখিরাত মানি, আমরা জান্নাতে যাব, আমার আল্লাহ কি বলেন তাদের ব্যাপারে? কুরআনুল কারীমে সূরা বাকারা সম্ভবত 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন। ওয়া মিনান নাসি মায়াকুলু, কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ মানি। কারে মানে?
আল্লাহ মানে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কি আমরা আখিরাত মানে আমার আল্লাহ কই বান্দারে 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 তোমরা ভাবছো আল্লাহ মানছো ইমানদার হয়ে গেছো, ভাবছো আখিরাত মানছো ইমানদার হয়ে গেছো। না না না, এই ফতোয়া কোনো দুনিয়ার বিশ্বাস দেয় নাই, এই ফতোয়া কোনো মৌলবি দেয় নাই, এই ফতোয়া কোনো মুহাদ্দিস দেয় নাই, এই ফতোয়া কোনো তাবিঈন দেয় নাই, এই ফতোয়া কোনো সাহাবায়ে কেরাম দেয় নাই, এই ফতোয়া কোনো পয়গম্বর দেয় নাই। আমার আল্লাহ কই আল্লাহ মানে ইমানদার না, আখিরাত মানে ইমানদার না। ও আল্লাহ কে ইমানদার, কেন তারা ইমানদার না? আল্লাহ এরপর শব্দ বলে ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কি বলছে আল্লাহ? ওয়ামা হুম বিমুমিনিন, মুঠো তারা মুমিন না, মুঠো তারা ইমানদার না। আল্লাহ মানছে, আল্লাহ বলছে আমি আল্লাহর মানছো, ভাবছো ইমানদার, পরকাল মানছো, ভাবছো ইমানদার, কিন্তু না ওয়ামা হুম বিমুমিনিন, মুঠো তারা ঈমান। এখন আসে ইমানদারকে, কোরআনের আয়াত। ইমানদারকে আমার আল্লাহ কোরআনেই বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ কই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা মুমিন, তারা মুমিন যারা রাসূলকে ভালোবাসে এবং আমি আল্লাহকে ভালোবাসে, একমাত্র তারাই হলো ইমানদার, তারাই হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। একটা বিষয় দেখলাম, গত কয়েকদিন অনেক ফুল পার হচ্ছে ভারতের নূপুর শর্মা এবং কিছু মানুষ আছে, তারা কি বলে দেখেন, তারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন এবং ধর্মকে নিয়ে কটূক্তি করেছেন। শুধু তাই না, যাকে মানলে ইমানদার ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তাকে নিয়ে শুদ্ধ তারা কটূক্তি করেছে ভারতের নূপুর শর্মা এবং আর অনেকে। এর প্রতিবাদ জানাতে যাইয়া পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আমার নানা ভাই বামনবাড়ি গেছিলেন পেশকালবের সামনে এটার আন্দোলন করার জন্য, রাসূলের প্রেমে জীবন দেওয়ার জন্য, এটার বিচার চাওয়ার জন্য দেশবাসীর কাছে, এবং এটার মাধ্যমে গোটা বিশ্বের মাধ্যমে যাতে এই ভিডিওটা প্রচার হয় ওই রকম একটা চিন্তা ভাবনা করিয়া উনি পেশকালবের মাধ্যমে চলে গেলেন একটা মিছিল করার জন্য ওই ইন্ডিয়া কুলাঙ্গাদের বিরুদ্ধে। কিন্তু সত্য হলো দুঃখের জনক বিষয়, কিছু মাদ্রাসার ছাত্ররা, সম্ভবত জামিয়া ইউনুসিয়া ছাত্ররা, তারা প্রায় 20 থেকে 30 জন, আর মাইকের ভিতরে ছিল 7 থেকে 10 জন। এই 20 থেকে 30 জন ছাত্ররা হাতে লাঠি, দাও, বড় বড় যন্ত্র, বড় বড় পাথর হাতে নিয়ে তাহেরি সাহেবকে মারার জন্য তারা একটা আক্রমণ, একটা গুডেল তৈরি করছে। যখন ওভার ব্রিজটা পার হবে তাহেরি সাহেবকে তারা দুনিয়া থেকে একবারে মাইরা ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। একজন নবীর প্রেমিক, তার মাহফিলে হাজার হাজার মানুষ হয়, তার মাহফিলে ওলি আল্লাহর প্রেম উদ্দাসিত হই, তার মাহফিলে নবীর প্রেমের জজবা হই। এই বাতিলপন্থীরা এই রকম আশিক রাসূল পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে এই হিংসাগুলা করে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে মারার জন্য একটা পরিকল্পনা করিয়া ওই বাতিলপন্থীরা হাতে দাও, লাঠি, আজ পর্যন্ত কোনো আলেম, কোনো মুফতি, মুহাদ্দিস তাদের পক্ষে বলতে পারবো না কোনো ব্যক্তি সুন্নিয়তের মধ্যে লাঠি নিয়ে তাদেরকে আক্রমণ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের আদর্শ মুসলমানদের ভাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন। তুমি কাফের, তোমার কবর তুমি যাবে, আমি কাফের, আমার কবরে আমি যাব। আমি যদি বেদাত করি আমার কবরে আমি যাব, তাহলে তোমরা বাধা দিবে কেন? আল্লাহ রাসূল বলছে ধর্মে না জোর জবরদস্ত করা যাবে না। কিন্তু তারা কোন মুসলমান, কোন আকীদা, কোন পাঞ্জাবি পরে, কোন জালি টুপি পরে, কোন মেসওয়াক করে, কোন নবীর নামাজ পড়ে, কোন নবীর নাম না নবীর সুন্নত পড়ে, কোন নবীর নাম না নবীকে আজানে নবীর নাম নেই, নবীর নাম না নবীর নামাজে সালাম দেয়, তারপরও তারা আশিক রাসূলের গায়ে হাত তুলতে চায়, নিঃসন্দেহে তার ঈমানদার না, নিঃসন্দেহে তারা বেঈমান। বেঈমান যার সন্তান না হলে এরকম কাজ করতে পারে না, ঠিক কি না বলো? একজন আশিক রাসূলের গায়ে আপনার আক্রমণ করবেন, মতাদর্শীন হইতেই পারে, আপনার সাথে আমার ভুল হইতেই পারে, এর মানে ধাও দিয়া কাটাকাটি নই, সরি দিয়া কাটাকাটি নই, এটা হলো একটা প্রেম। আপনার যদি প্রেম থাকে আপনি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সাথে বসেন, আপনার যদি প্রেম থাকে সুন্নি আখাদের সাথে বসেন, বয়স হইতে বুঝা যাইবেন, আইন তো বুঝা আসবেন। আপনি কেন দাও নেবেন? ইসলাম কি দাও শিক্ষা দিছে?
ইসলাম কি লাড়ি শিক্ষা দিছে? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের উপরে যখন বাতিল পন্থীরা পড়বে তখন তোমরা ফিরেতে যায় তাদের উপর আক্রমণ করবে, কিন্তু এর আগ পর্যন্ত কোনো কাফের সন্তান যদি বা কোনো বাতিল পন্থী যদি কোনো কিছু বলে তোমরা তাদের প্রতিবাদ করিও না, কারণ যার যার ধর্ম নিয়ে কোনো দূর জবস্তি। কারণ আল্লাহ রাসূলকে আবু জাহেল এত অত্যাচার করেছিল, এত অপমান করেছিল, আল্লাহ রাসূল যদি বলতো ও চাচা আমি আপনাকে অভিশাপ দিলাম, আবু জাহেল সাথে সাথে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূলের শিক্ষা হলো ভালোবাসা তাদেরকে আহ্বান করা। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি গঞ্জে আইসা 9 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এত প্রেমিক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। সম্ভবত 9 লক্ষ না 58 লক্ষ যে মুসলমান উনি বানিয়েছেন, আমার সঠিক খেয়াল আছে, অসংখ্য মুসলমান বানিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। এটা কি লাঠির জোরে নাকি দাওর জোরে নাকি প্রেমের জোরে? প্রেমের জোরে। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি এমন একটা ইতিহাস করে গেলেন, ওনার ইতিহাস শেষ পর্যন্ত দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি ইতিহাসটা? ওই যে আব্দুল জব্বারকে একটা গোপন কথা বলছে। ওই গোপন কথাটা কি? যে আমি মারা যাওয়ার পরে আমার জানাজার কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরকে দিয়া আমার জানাজার পরে না, ও আব্দুল জব্বার আমি তোমার একটা গোপন কথা বললে যাই। ওই লোকটা দক্ষিণ উত্তর কোণা হতে আসবে, মাথায় থাকবে কালো একটা পাগড়ি, গায়ে থাকবে একটা কালো জুব্বা কালো, ওই লোকটা মুখটা থাকবে বাঁধা, শুধু চোখগুলো দেখা যাবে, বুড়ার উপরে শহর করে টকটক করে আসবে। আমি খাজা মঈনুদ্দিন চিশতির জানাজার পরে আবার চলে যাবে। যদি তুমি ওর পরিচয়, ওর হাকিকত যদি তুমি জানতে চাও, যেদিন জানবা এর 3 দিন পরে তোমার মরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল মুরিদের হায়াত ফিরের কাছে। কারণ আল্লাহর ওলিদের জবান স্বয়ং আল্লাহ পাকের জবান, আল্লাহর ওলিদের হাত স্বয়ং আল্লাহর হাত, আল্লাহর ওলিদের চোখ স্বয়ং আল্লাহর চোখ। ঠিক কিনা বলেন? যেমন মনসুর আল্লাহ বলছিল আইনাল হক, আইনাল হক, আমি নিজে খোদা। শরীয়তুল মোল্লা ফাঁসি দিছে, শরীয়তুল মোল্লা অত্যাচার করছে, শরীয়তুল মোল্লা নিয়ে জেলখানা ঢুকাইছে। এরপরেও মনসুর আল্লাহকে কি করছে? দুনিয়া থেকে বিদায় করছে। মনসুর আল্লাহ ফাঁসি দিছে, যেই মাত্র ফাঁসি দিছে ওই ফাঁসি মিছে যে দড়িটা লাগিয়েছিল, দড়ি হো বলে আইনাল হক, মনসুর আল্লাহ যে দেহ বলে আইনাল হক, ওই দড়ি এবং মনসুর আল্লাহকে নিয়ে কি করছে? আগুন দিয়ে ফুরাই দিছে। এত মারার পর যেই মানুষটা মরার পর আইনাল হক বলে, ওই মানুষটাকে আর রাখা যাবে না। দড়ি এবং মনসুর আল্লাহকে আগুন দিয়ে ফুরাইয়া ওই সালি বানাইছে, এবার সালিও বলে আইনাল হক। বলেন না সুবহানাল্লাহ। আবার সালিগুলা কি করলো? সালিগুলা নিয়া ওই নদীতে ডাইলা দিছে, পানির নিচে ফালাই দিছে, এবার নদী শুদ্ধ বলে আইনাল হক। এটাই আল্লাহর ওলিদের কারামত। বলছে আমি নিজে খোদা, নিজে খোদা। এর দ্বারা বোঝা গেল ওলি আল্লাহর সাথে কারো দুশমনি হবে না। ঠিক কিনা বলে? এই জন্য গভীর মনোযোগ। ওই আব্দুল জব্বার ডাক দিয়া কই, ও আমার ফিসাব, ও আমার মুর্শিদ, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলো। আবার গুনগুনায় বলে, মায়া নিধন হারাই গেলাম গুবের ঘরে শোভনে, আর কি দেখা হবে খাজা বাবা জীবনে, আর কি দেখা হবে খাজা বাবা জীবনে। লংমগলে দাগ বাগ মুর্শিদ পালঙ্গে শুইয়াম, কোন সন্ধানে মন সুরা ডুকিবে আসিয়া, দুয়ারে বো হরি থইয়া প্রবেশ করলো কে মনে, দুয়ারে বো হরি থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। ও বন্ধুরে গভীর মনোযোগ, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার ওই খাজা মঈনুদ্দিন চিশতি এইরকম ভাবে গোপন কথা বলার পরে হঠাৎ করে উনি মায়া ত্যাগ করলেন, দুনিয়ার মায়া ত্যাগ করলেন, পরকালে চলে গেলেন, দুনিয়ার থেকে পর্দা নিলেন। হাজার হাজার মুরিদান, হাজার হাজার ভক্তগান চলে আসলো খাজা বাবাকে শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য। হাজার হাজার মানুষ আইসা দেখে খাজা বাবা দুনিয়া থেকে পর্দা নিছে, কিন্তু খাজা বাবার চেহারাটা ছিল নূরে জলমল জলমল আলোকিত। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের মরণ একটা জিন্দা মরণ। ঠিক কিনা বলেন? যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি
উনি দুনিয়ার মায়াতে ঘুরলেন। সমস্ত পীর মাশায়েখগণ, সমস্ত আশেকগণ, সমস্ত পাগল ফকিরগণ খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে চলে আসলো। কে পড়াইবো খাজা বাবার জানাজার? কে পড়াইবো খাজা বাবার জানাজার? খাজা বাবার দেহ মুবারক নিয়া গো তারা গোসল করাইলো, তারা কাফনের কাপড় পরাইয়া দিল। এবার চারজন চার কাঁধে করিয়া ওই খাজা বাবার লাশটারে জানাজার মাঠে নিয়ে গেল। হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, কারো সাহস হয় না খাজা বাবার মুঈনুদ্দিন চিশতির জানাজার পড়ানোর জন্য। এবার বলে কে জানাজার পড়াইবো, এরকম ভাবে একটা চর্চা শুরু হয়ে গেছে, কে জানাজার পড়াবো। একজন বলবো না আমি ওনা জানাজার পড়াইতে পারবো না, আরেকজন বলে আমি পড়াইতে পারবো না। একটা পাগল ডাক দিয়া কই খাজা মুঈনুদ্দিন চিশতি আব্দুল জব্বারকে বড় পছন্দ করতে, বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বার এবার আব্দুল জব্বারকে ডাক দিল। আব্দুল জব্বার বলে খাজা মুঈনুদ্দিন চিশতি বলছিল যখন আমরা সবাই জানাজার মাস আইসা লাইন ধরা যারা যাইব, ওই দক্ষিণ উত্তর কোণ হইতে খাজা মুঈনুদ্দিন চিশতি আইসা আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আমার পীর সাহেব হুজুর কেবলার জানাজার মোবারক পড়াইবো, বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলো, সকলকে বলছে তোমার লাইন ধরে দাঁড়ায় যাও, লাইন ধরিয়া দাঁড়ায় যাও। সকল লাইন ধরে যখন যেই মাত্র দাঁড়ায় গেল, এবার গোড়ার উপরে পূর্ণিমার মতো চোখগুলা দেখা যায়। গোড়ার উপরে একটা কালো রুমাল দিয়া, কালো আমার বাজানটা বুঝতে দেন, একটা সের বাজান বোন, আপনি বোন আর একটা সের দেন আর কেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি যখন ওনার জানাজার পড়ানোর জন্য সমস্ত আশেকগণ মাশেকগণ একবার লাইন ধরে দাঁড়ায় গেল, দেখতেছে উত্তর দক্ষিণ কোণা হইতে পূর্ণিমা চাহার মতন চোখগুলা দেখা যায়। ওই চোখগুলা দিয়া এবার মুখটা এইরকম ভাবে ডাইকা শুধু চোখগুলা দেখা যায়। মাথা নিচে কালো একটা পাগড়ি, শরীরে কালো একটা পাঞ্জাবি, জুব্বা মোবারক পইরা গোড়ার উপর সর করে টক 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 করে আইসা বলছে সকলে লাইন ধরে দাঁড়ায়, বলেন না সুবহানাল্লাহ। দেখেন অনেকে বলে নবী গায়েব জানেন, বলে কিনা বলেন, কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি নিজের গায়েব জানতেন, বলেন না সুবহানাল্লাহ। কিভাবে জানতেন? তিনি নিজের জানাজা কিভাবে পড়ানো হইব না পড়ানো হইব, উনি কি করবেন না করবেন সবগুলো ওনার মুরিদ আব্দুল জব্বারকে বলে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুধু যারা বলে নবী গায়েব জানে না, আর এই পাগলের দল একটা কুত্তাও গায়েব জানে। কিভাবে জানে? মাটির নিচে কোন একটা নিচে সি আছে, কুত্তা হুইঙ্গেও কইলে যাবে, ঠিক কিনা বলেন। আর যার তুলনা মানুষের সাথে হইতে পারে না, যার তুলনা ফেরেশতার সাথে হইতে পারে না, যার তুলনা কোনো পয়গম্বরদের সাথে হইতে পারে না, যিনি সমস্ত নবীদের নবী, যিনি রহমতের নবী, যিনি নূরুল্লাহ নূর, যিনি হায়াতের নবী, ওই নবীকে যদি বলো তোমরা আমাদের মতন সাধারণ মানুষ, নিঃসন্দেহ তোমরা যার সন্তান ছাড়া অন্য কিছু হইতে পারো না, ঠিক কিনা বলেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতির জানাজার পড়ানোর জন্য কে আসছে? ওই লোকটা আইসা কালো পাগড়ি, এবার চোখগুলা দেখা যায় পূর্ণিমা চাঁদের মতন আইসা। সেরা বলতেছে সকলেই লাইন ধরে দাঁড়ায় যাও। কি করো? লাইন ধরে দাঁড়ায় যাও। সকল লাইন ধরে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে উনি তাকবীর বলল, আল্লাহু আকবার। উনি এইরকম বললা 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করার পরে উনি আবার ঘোরাতে উঠা টক 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 করে চলে যাইতেছেন ওই উত্তর দক্ষিণ কোণ হইতে, বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল জব্বার ডাক দিয়া কই, হেমন কে আসলো আমার পীর সাহেবের জানাজার পড়ানোর জন্য, যার চোখগুলা পূর্ণিমার চাইতে আরো সুন্দর দেখা যায়। ওই লোকটাকে আমি আব্দুল জব্বার জানার জন্য বড় সাজ জেগেছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু খাজা বাবা বলছিল, হে আব্দুল জব্বার, ওই লোকটা যে জানাজার পড়াইবো, জানাজার পড়ানোর পরে ওই লোকটা চলে যাবে, ওই লোকটার পরিচয় যদি তুমি জানতে চাও 3 দিন পরে তোমার মরণ হইবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আশেক তো মাশেকের জন্য পাগল, মরবো না বাঁচবো এই চিন্তা করো না। ও নবীর প্রেমিকেরা দিশাহারায় মরণের বই করে না বিন্দু মোরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারায় মরণের বই করে না বিন্দু মোরে না। প্রেম কইরা জিন আয়
আয়ুব নবী তোর প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমে রোগী মা বিবি গো প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমে রোগী মা ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো সারলা প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশা প্রেম তো মোরে না প্রেম কইরাছেন মুসা নবী তোর বাগার গেলেন চলি গো প্রেম কইরাছেন মুসা নবী তোর বাগার গেল চলি গো ওরে খুদার নুরে পাহাড় পুরে তবু মুসা পুরে নাই প্রেম তো মোরে না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলনা কন্যা আল্লাহু আকবার এবার ওই আব্দুল জব্বার যেই মত ওই লোকটার পিছন ধরলো ডাক দিয়া বলে আপনার চেহারা দেখান দেন ডাক দিয়া বলে আপনার চেহারা দেখান দেন কই গেল মরণের বই কই গেল দুনিয়ার সংসার ওই লোকটা ফানা হইয়া ওই লোকটা চেহারা দেখতে যাই মসজিদ প্রেমে ফানা হয়ে গেল মসজিদ ফেনে বাঁকা বিল্লাহ হয়ে গেল মসজিদ ফেনে জীবন সৈবা দিল এবার ওই লোকটা যখন মসজিদের খাজা মকিনুদ্দিন চিশতির জানাজার পড়িয়া উত্তর দক্ষিণ কোণা হইতে ঘোড়ার পরে সওয়ার করিয়া চলে যাই ওই লোকটা ডাক দিয়া বলে আপনি কি আপনার চেহারা মোবারক আমাকে দেখা দেন সুবহানাল্লাহ বলেন ওই গোরা লোকটা ডাক দিয়া কই ও আব্দুল জব্বার তোমার পীর সাহেব কি বলে নাই আমার চেহারা তুমি দেখতে পারবো না আব্দুল জব্বার ডাক দিয়া বলে হ্যাঁ বলেছে কিন্তু তারপরেও আমি আপনার চেহারা দেখতে চাই সুবহানাল্লাহ বলেন তো দেখলো তো তুমি মারা যাবে হ্যাঁ আমি মরতে রাজি এরপর আপনি চেহারা দেখা দেন না আমি তোমার চেহারা দেখা দিব না দেখলে তুমি সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ বলেন না আমি আপনাকে দেখতে চাই আমি সহ্য করতে পারবো দেখান না আপনার চেহারা তো দেখতে অনেক মন সাজ জাগেছে আপনি চেহারা দেখা দেন না আমারে একটু দেখি একটু দেখবো একটু দেখা দেন না অনেক মিনতি বলতেছে না আমি তোমার চেহারা দেখা দিব মিলনের সাদ জাগে বন্ধু তোমারই শুনে মিলনের সাদ জাগে বন্ধু বুকের ভেতর ছোট্ট একটা মন সেই মনে চাই তোমায় সারাক্ষণ আসিবে কি সেই দিন মোর জীবনে মিলনের সাদ জাগে বন্ধু এবার ওই পাগলা ডাক দিয়া কই আপনার চেহারা দেখান দেন আপনাকে দেখার বড় সাজ জেগেছে ওই গোরা লোকটা ডাক দিয়া বলে না না আমার চেহারা তুমি দেখতে পারবে না পাগলা ডাক দিয়া কই এই মুহূর্তে যদি আপনি আমার দেখা না দেন গো আমি আমার নবীর দরজায় আমি আপনার আসামি বানামু আপনি কেন আমার চেহারা দেখা দিলেন না এই কথা শোনার পরে গোরা লোকটা নবীর নাম শোনার পরে আটকায় গেল বলতেছে ও আব্দুল জব্বার ঠিক আছে তুমি আমারে দেখবা সমস্যা নাই যদি দেখার পরে কারো কাছে বলো তুমি সাথে সাথে ওই বলার সাথে সাথে তুমি মারা যাইবা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না এবার কি করছে ওই পাগলাটা গুড়া থিকা এই বাবার রুমালটা এইভাবে সরাই দিল সরানোর পরে দেখতেছে ওই গুড়ার পিঠে যে লোকটা ওই হাঁসের নিচে শুয়ে আছে ওই লোকটা বলো না সুবহানাল্লাহ ওরে জিন্দা ওলে কাজ বাবা
জিন্দায় হলে কাজা বাবা দেন করিলে ভাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে জিন্দায় হলে কাজা বাবা জিন্দায় হলে কাজা বাবা দেন করিলে ভাই খাজা মরে নাই রে খাজা মরে নাই রে। এবার ওই পাগলা এবার দেখতেছে ওই লাশ হয়ে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তিটা ঘোড়ার উপরে বসে আছে। এইরকম দেখার পরে ওই পাগলাটা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে বেহুশ হয়ে গেল, সাথে সাথে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে ঘোড়া থেকে লোকটা নাইমা ওই পাগলারে ডাক দিয়ে সজাগ করার পর বলতাছে, হে আব্দুল জব্বার, আমার দেখছো ঠিক আছে, তুমি কারো কাছে কিন্তু বললো না আমি যে তোমার মুর্শিদ, আমি যে আমার নিজের জানাজা নিজে পড়াইছি, এই কথা যদি তুমি বলো তুমি কিন্তু সাথে সাথে মারা যাইবা, তুমি কিন্তু কারো কাছে বললো না। এইরকম দেখার পরে ওই লোকটা আবার ঘোড়াতে উইসা সওয়ার করে উত্তর দক্ষিণ কোণ হইতে হারাই গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল জব্বার ওই আশেকটা যখন খাজাবার রূপ দেখলো, দেখার পরে ওই আব্দুল জব্বার খানা ফিনা গুলা ছেড়ে দিছে, তার পেটের ভিতরে খাবার যাই না। হায়রে কি দেখলাম রে পূর্ণিমা চেহারা, যিনি নিজের জানাজা নিজে পড়াইলো, তার স্ত্রীর সাথে সে সময় দেয় নাই, তার সন্তানদের সাথে সে সময় দেয় নাই, উদাসী হয়ে গেল। উনি ঘরের ভিতরে যাই নাই, রাত কোন দিক দিয়ে চলে যায় বলতে পারে না, দিন কোন দিক দিয়ে চলে যায় বলতে পারে না, একটা উদাসিত হয়ে গেল, আউলা বেশে পাগল বেশে হয়ে গেল। ওনার একজন পীর ভাই ইন্তিম টাইমে আইসা বলে, ও আব্দুল জব্বার তোমার কি হয়েছে বলো। বলে এমন একটা বিষয় না পারবো বলতে, না পারবো সহ্য করতে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, এটা হলো আল্লাহর ওলিদের কালা। বলেন না সুবহানাল্লাহ। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারি না রে খাজা বাবার কেলা, আমার আগুনে সার কেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে মুর্শিদ টান্দানি বন্দারে তোমায়, টান্দানি বন্দারে দয়াল জোর করিয়াম, দয়াল জোর করিয়াম দিব তোমায়, আছে যত যারে নাকি জিন্দা। কেউ যদি বলে খাজা মঈনুদ্দিন চিশতি উনি মারা গেছে, উনি কবরে পৌঁছা গেছে, গইল্লা গেছে, এটা কি আমরা বিশ্বাস করব? না না না, বিশ্বাস করব না। খাজা মঈনুদ্দিন চিশতি উনার জীবনীতে পাওয়া গেলে উনি জিন্দা, উনি জিন্দা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওই আব্দুল জব্বারের ফিরিবার ডাক দিয়া কই, হো আব্দুল জব্বার তুমি কেন খাবার সাইরা দিলা, তুমি কেন তোমার আহার নিদ্রা সাইরা দিলা, তুমি কেন তোমার ঘুম সাইরা দিলা? ও আব্দুল জব্বার তোমার এমন কি হইছে আমার কাছে বলো না। এবার মনের জ্বালা মনের ভিতরে না রাখবে ভাইরা, ওই আব্দুল জব্বার কি করলো, ফির ভাইয়ের কাছে সমস্ত ঘটনা গুলা বলছে। বলার সাথে সাথে আব্দুল জব্বার সাথে সাথে দুনিয়ার থেকে মায়া ত্যাগ করছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দেয়, ওলি আল্লাহ যা বলে তা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস শরীফে আছে এমন কিছু পাগল আছে যাদের চুলগুলো থাকবে কুকরানো, যাদের গায়ে থাকবে সিরা চলা, সিরা দেনা কিছু, তারা যদি আল্লাহর কাছে তাদের তোমরা তোমাদের দরবারে তারা যদি কখন আসে কিছু চাই, তোমরা তাদেরকে হালিয়াতে দিও না। যখন তারা আল্লাহর কাছে একটা জিনিস চাইবো, আমার আল্লাহ তাদের ডাকগুলো সাথে সাথে কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর জিন্দা না মরা? জিন্দা। আসুন আর একটু সামনে বাড়ি, 2 মিনিট আমি শেষ করবো এই জন্য, কারণ খাজা বাবা যে জিন্দা আর একটা স্পষ্ট প্রমাণ দরকার আছে কিনা। কিভাবে প্রমাণটা দিব? খাজা বাবার জীবনীতে আর একটা ইতিহাস শর্টকাটে একটা বলবো। আর যাই তো মনে হয়ে গেছে শরীয়তের মোল্লা। কিসের মোল্লা? শরীয়তের মোল্লা। পাগল ফকির সাধু মজ্জুদ যারা আছে তারা মাজারে যায়, অলি আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন করে, অলি আল্লাহদেরকে ভালোবাসে। ঠিক না বলেন? ঠিক না বলেন? কিন্তু শরীয়তের মোল্লা কিছু লোক আছে তারা বলে মাজারে যাওয়া যাইব না, মাজার বেদাত, মাজারে শিরিক হই, মাজারে নারী পুরুষ একসাথে না আসে, মাজারে বাউল গান হই, মাজারে গাঁজা খাই, মাজারে ইয়াবা খাই, মাজারে যত খারাপ কাজ আছে এইগুলা কাজ করে। আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা?
মক্কা মদিনা, ঠিক কিনা বলেন? সৌদি আরব, ওই শ্রেষ্ঠ জায়গার মিশে খারাপ কাজ হয় কি হয় না? জবান খুলে বলেন হয় কি হয় না? ওই জায়গা যদি খারাপ কাজ হয় এর লেগে কি আল্লাহ রাসূলের দোষ হবে? আমার মাথা তো উকুনিছে, কি হইছে? উকুনিছে, এই জন্য কি আমি গলা কেটে ফেলাই দেবো? না। যদি গাঞ্জা খুর গাঞ্জা খাই, লুচ্চা যদি লুচ্চামি করে, নেশাখোর যদি নেশা খাই, দোষ তাদের হইতে পারে। আমি মসজিদে গেছি, আমার জুতা চুরে নিয়েছে, এর লেগে কি আমি মসজিদ ভেঙে গেলাম? ঠিক কিনা বলেন? আমি কি মসজিদ ভাঙবো? নাকি যে জুতা চুরি করছে এর বিচার করব? এর বিচার করব। তো আল্লাহর ওলিদের দরবারে সুর যাইবো, বদমাশ যাইবো, গাউস যাইবো, কুতুব যাইবো, পাগল যাইবো, সব যাইবো, কিন্তু আল্লাহর ওলির নেক নজর যখন পড়বে সে লুচ্চামি থেকে ভালো হইতে পারে কি পারে না বলেন? এটাই আল্লাহর ওলিদের কারামত, ঠিক কিনা বলেন? এই জন্য যাই তো কথাটা মনে গেছে, শরীয়তের মোল্লা, কিসের মোল্লা? শরীয়তের মোল্লা। তারা বড় বড় আলেম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মাথায় পাগড়ি, বদলে নিছে কোরআন, লাইকা বাদশাহ আলমগীর, খাজা মহিনুদ্দিন চিশতির দরবার যখন পাগল ফকিরা মোমবাতি ধরায়, আগরবাতি দেয়, গোলাপ জল ছিটায়, তারা বলে এইগুলা বেদাত, উপরে লিসাং টানো যাবে না। উনি তো মারা গেছে, পয়চা গেছে, বইল্লা গেছে। এবার শরীয়তের মোল্লাগুলা বাদশাহ আলমগীরের দরবারে যায় একটা বিচার দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললেন, কারণ তারা বাদশাহ আলমগীর কাছে গেলেন। ওই বাদশাহ আলমগীর ছিলেন একজন মুহাদ্দিস। যাই বলতাছে উনি তো মারা গেছে, ওনার দরবারে যে পাগল ফকির আসছে যে মোমবাতি ধরায়, আগরবাতি ধরায়, উনি তো মারা গেছে। ওনার দরবারে কেন যাইয়া মুর্শিদের শান হই? ওনার দরবারে কেন যাইয়া গোলামি হই? ওনার প্রেমে কেন কান্দে? উনি তো মারা গেছে, উনি তো সব শেষ। উনি দুনিয়াতে ছিলেন, কেরামত দেখাইছে, উনি মারা গেছেন, সব শেষ, ওনার কোনো কেরামত নাই। উনি তো মরা ফসা বইল্লে গেছে গা, মাটির সাথে মিশে গেছে গা। এবার পাগল ফকির ডাক দিয়া কই, আমার খাজা বাবা জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর ডাক দিয়া কই, বরাবর আলেম ফতোয়া দিল খাজা বাবা মারা গেছে, পয়চা গেছে, গইল্লা গেছে। আর পাগল ফকির বলে উনি কবরে জিন্দা, সুবহানাল্লাহ বলে। কারণ পাগল ফকিরদের ফেম বেশি না আলেমদের ফেম বেশি? এখান থেকে আরেকটা প্রমাণ। এবার যেই মাত্র বিচার দিলেন হাকিমের কাছে, হাকিম বলে উনি যদি জিন্দা হই, উনার রওজাতে যাব, উনার কবরে যাব, উনার যায় সালাম দিব। যদি ওই কবর থেকে সালামের জবাব দেই, উনার মাজার আমি ভাঙবো না। আর যদি সালামের জবাব না দিতে পারে, আমি খাজা বাবার মাজার আমি ভাঙে একবার মাটির সাথে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ। শরীয়তের মোল্লা ফতোয়া দিছে, উনি মরে গেছে। এবার বাদশাহ আলমগীর একটা ডেট দিলে, ডেটের মতন উনি চলে গেলেন খাজা মহিনুদ্দিন চিশতি ওনার রওজাতে। যাওয়ার পরে যাইয়া বলতাছে, সকলে লাইন ধরে দাঁড়াই গেছে। এবার উনি একবার রোজার বরাবর দাঁড়াইছে, খাজা মহিনুদ্দিন চিশতি ওইখানে দাঁড়ায়া খাজা বাবার সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি। কোনো জবাব নাই। পাগল ফকির বলে, আমাদের বিশ্বাস খাজা মহিনুদ্দিন চিশতি জবাব দিব, আবার সালাম দেন। এবার বাদশাহ আলমগীর বললেন, আমি তিনবার সালাম দিব, যে তিনবার ভিতরে খাজা মহিনুদ্দিন চিশতি জবাব না দে, আমি খাজা বাবার মাজার একবার ভাঙ্গা একবার গুড়া করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি। কোনো জবাব নাই, নাই নাই নাই, কোনো জবাব নাই। তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মহিনুদ্দিন চিশতি। নাই নাই নাই, কোনো জবাব নাই। এবার আলেমগণ দেখবেন শাহজালালের মাজারের পাশে শাহপুরান মাজার, যার উসিলাতে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, ওই শাহপুরান মাজারের গেট গুলো ভাঙছে, অসংখ্য পাগল ফকিরে কুবাইছে, লাঠি দিয়ে মারিছে, চোখ কানা করছে, হাত গুলো বাড়িয়ে ফুলাই ফেলছে। শরীয়তের মোল্লারা বলে এইগুলা বেদাত। তোমরা কি খাজা মহিনুদ্দিন চিশতির জীবনে ফরম নাই? এবার শরীয়তের মোল্লা শুধু একটা মাজার দুইটা মাজার নয়, বাংলাদেশে অসংখ্য মাজার গুলো ভাঙছে। আল্লাহ রাসূল বলেন, মানজার কবরি অজাবত লাহু শাফআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, আল্লাহু আকবার বলে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রওজা মুবারক জিয়ারত করলে শাফায়াত ওয়াজিব। আর কিছু শরীয়তের মোল্লারা মাজার ভাঙে, মসজিদ ভাঙে না, মাদ্রাসা ভাঙে না। আরে আরেকটা কথা মনে হয়ে গেছে, মজার কথা। কি মজার কথা? তারা মাদ্রাসা ছাত্রদের সাথে আকাম উকাম করে, বলৎকার করে।
আমি তো আসুন যদি দেখি না একটা মাজার, ঠিক কিনা বলেন? ফেসবুকে এখন আমার অসংখ্য ভিডিও আমি এগুলো শেয়ার দেওয়া লাগছে। অত বড় বড় দাড়ি দেখতে আমির দেয়া যায়, কি দেয়া যায়? আমির দেয়া যায়। সুন্দর চুল, এখানে ডাক টাকনুয়া করে গিরা ফুলে লিছে নামাজ পড়তে পড়তে। এরপরও ওই লোকটারে দেখা যায়, ওই লোকটারে দেখা যায় কি মাদ্রাসার ছাত্র, ছোট ছোট ছাত্রদেরকে ঘুমের ট্যাবলেট হওয়াইয়া ওই মাদ্রাসার ছাত্রের সাথে বলৎকার করে, আকাম করে, কুকাম করে। আজ তুমি যদি দেখলাম না ওই মাদ্রাসার উপরে হাত তুলতে, ওই মাদ্রাসার উপরে হাত তুলতে বা ভাঙতে আজ পর্যন্ত দেখা গেল না। কারণ তাদের চুলকানি মাদ্রাসানিয়া নয়, তাদের চুলকানি খারাপ কাজ নয়, তাদের চুলকানি হলো ওলি আল্লাহ নিয়া, তাদের চুলকানি হলো নবী নিয়া। তারা একটা চিন্তা করে নবীর প্রেম এই দেশে রাখা যাবে না, ওলি আল্লাহর প্রেম এই দেশে রাখা যাবে না। তাদের একটাই সমস্যা, আমার সুন্নিরা যখন নবীর দ্বারা সালাম দেই, সুন্নিরা যখন নবীর দুরূদ পড়ি, তাদের চুলকানি হয়ে যায়, তাদের চুলকানি হয়ে যায়, তাদের সহ্য হয় না। একটা মাত্র কারণ, তারা হলো নিঃসন্দেহে আবু জাহেলের বংশধর, ঠিক কেন বলো? নিঃসন্দেহে এজিদ বংশ। এবার 3 বার সালাম দিছে কোথায়? খাজা বাবা রোজা। বলতেছে এবার যদি উত্তর না দে আমি মাজার ভাঙা দেব। যেই মাত্র শরীয়তের মোল্লারা কি করছে, একটা এইভাবে একটা হ্যামার লইছে। কি করব? মাজার ভাঙবো। একটা হ্যামার লইছে, আরেকটা লইছে কি শাহল, গুতায় গুতায় ভাঙবো। কত বড় সাহস বেয়াদব দেখেন। এবার ভাঙার জন্য যে মাত্র একটা প্রস্তুতি নিছে, কার মাজার? খাজা মহিনুদ্দিন চিশতি মাজার। একজন হইছে হেমার, আরেকজন হইছে শাহল, আরেকজন হইছে একটা। কার মাজার ভাঙবো? জিন্দা ওলি খাজা মহিনুদ্দিন চিশতি মাজার ভাঙার জন্য। ওনার জীবনীতে এই কেসটা পাওয়া যায়। এইরকম ভাবে তারা যখন বলৎকার করে কোনো দোষ নাই, ধামা দে সাফা দে মাদ্রাসা দুর্নাম হইব। কি হইব? মাদ্রাসা দুর্নাম হইব, সুরে সুরে মশাতো ভাই। আর সুন্নিরা যখন মাজারে জিকির করে, আর কিছু লোক খারাপই কাজ করে, গাঞ্জা খাইতেই পারে, সে গাঞ্জা খাই অভ্যাস, তার বাড়ি নাই, তার গণ নাই, তা কি করব? তার জিও নাই, ফুতো নাই, আপন মানুষ এমন দাগা দিছে, এমন কষ্ট দিছে, না সহ্য করতে পারে, সে গাঞ্জা খাইতেই পারে, তার দোষ হইতেই পারে, সে এটা খারাপ কাজ আমরা জানি, তার উপর তাকে আহ্বান জানাইবো, ভালো কাজের প্রতি তাকে আহ্বান করবো না করিয়া মাজারে যায় ভাঙ্গে, কত বড় নাফরমানি কাজ করে, ঠিক কিনা বলে? এবার খাজা বাবা চিশতি ওনার মাজার যখন ভাঙতে গেছে 3 বার মাথা, এবার খাজা বাবা মহিনুদ্দিন চিশতি ওনার ডান হাতটা উপরের দিকে তুল্লা কই, ওয়ালাইকুম সালাম ইয়া বাদশা আলম, সুবহানাল্লাহ বলেন। হাইরে 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 হাইরে, কার মাজার ভাঙতে গেলি, কার মাজার ভাঙতে গেলি? 3 বার সালাম দেওয়ার পরে ওই বাদশা আলমগীর সালামের জবাব দিল কয়বার? 3 বার। এবার বাদশা আলমগীর কই, তোরা কিসের ফতোয়া দিলি, কিসের ফতোয়া দিলি? হাইরে কোরআন হাদিসে পাইলি মানুষ মারা গেলে তাদের ক্ষমতা থাকে না, তোদের ফতোয়া অনুযায়ী আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন 90,000 গোপন কথা আনলেন, 90,000 গোপন কথা আনলেন, কিছু হাকিকত ভাঙ্গা দিয়া যায়, 90,000 গোপনের কথা মিশে 30,000 জাহিরি করলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, পর্দা, স্বামী স্ত্রী মহব্বত, কিভাবে চলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে প্রস্রাব করব, হাঁটা দিলে কি দোয়া, নতুন কাপড় পরলে কি দোয়া, চাঁদ দেখলে কি দোয়া, এরকম ভাবে 30,000 জাহিরি করলো। 90,000 কথার মিশে 30,000 জাহিরি করলো, আর 60,000 কথা গোপন লাগা, ওই গোপন গুলা ওলি আল্লাহর প্রেমিক যারা তাদের কাছে জাহিরি করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মতো মাজার ভাঙতে গেছে, এবার খাজা মহিনুদ্দিন চিশতি সালামের জবাব দেওয়ার পরে খাজা মহিনুদ্দিন চিশতিকে বাদশা আলমগীর বলতেছে, আমি এত বড় বাদশা, আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি তো আরো বড় বাদশা, আপনি যাইতো এসে আমার সালামের জবাব দিছেন, আমি জানতে চাই আমি যখন প্রথম সালাম দিলাম আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। আবার খাজা মহিনুদ্দিন চিশতি ডাক দিয়ে কই, আপনি আমাকে যখন প্রথম সালাম দিলেন আমি ছিলাম খান কাবায় তাইব অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। বাদশা আলমগীর কই, ও খাজা মহিনুদ্দিন চিশতি, আমি আপনাকে 2য় বার সালাম দিলাম গো, আপনি কোথায় ছিলেন? এবার খাজা মহিনুদ্দিন চিশতি রাং দিয়া কই,
ও বাদশা আলমগীর, আমি এমন অবস্থায় ছিলাম সোনার মদিনা নবীর রওজা মুবারকে জিয়ারতের অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আমি এমন অবস্থায় ছিলাম নবীর রওজায় নবীর পাকের দরবারে জিয়ারতের অবস্থায়। আমি 3 বার সালাম দিলাম। আপনি কোথায় ছিলেন? যখন আপনি 3 বার সালাম দিলেন, আমি মদিনা থেকে একটা লাফ মেরে আইসা, ও বাদশা আলমগীর, আমার মাজার যখন ওই সালাম ফেলাগুলো শরীয়তের মোল্লারা ভাঙতে গেল, আমি সাথে সাথে ডান হাত তুলে তুমি বাদশা আলমগীরের সালামের জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমার একটা প্রশ্ন, অনেকে বলে আল্লাহর ওলিরা কোনো ক্ষমতা নাই মরার পরে, কি নাই? ক্ষমতা নাই। এবার যেই মতে এই কথাটা বলে, এবার আমি একটু কথা বলি। প্রথম সালামের সময় ছিলেন উনি মক্কায়, দ্বিতীয় সালামের সময় ছিলেন উনি মদিনায়। ওই আজমিরগঞ্জ থেকে মদিনা কি 10 হাত দূরে, 20 হাত দূরে, 30 হাত দূরে? কত মাইল হবে? যার কোনো হিসাব নাই। হাই রে, আমরা যখন নবীর দাঁড়ায় সালাম দেই, আমাদেরকে ফতোয়া দাও, আমরা বেদাত করি। ওই বাদশা আলমগীর যখন খাজা মঈনুদ্দিন চিশতিকে সালাম দিল, উনি ছিল খানে কাবায় সালাম শুনলেন। ওনাকে যখন সালাম দিল, উনি ছিলেন মদিনায়, সালামের জবাব শুনলেন। আর আমরা আশিক রাসূল যখন নবীর প্রেমিনা নবীর সালাম দেই, আমার নবী কই পাগলা রে, আমি নবী শুনি, তুই আমার সালাম দিছ। আমি নবী শুধু শুনি না, তোর বাবার নাম কি আমি জানি। আমি শুধু শুনি না, তোর মার নাম কি আমি শুনি। তুই আমার সালাম দিছ পাগলা। এই সালামের জবাবের, এই সালামের ওসিলাতে, দুরুদের ওসিলাতে আমার আল্লাহ তোর আমল নামকে 10টি নেকি দান করবে। এই সালামের ওসিলায় আমার আল্লাহ তোর জীবন থেকে 10টা গুনাহ maaf করবে। এই সালামের ওসিলায় আমার আল্লাহ তোরে ওলিও বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি ওনার দরবার দিকে আইসা বল, যেই মাত্র বললেন আমি ছিলাম খানে কাবায়, আমি ছিলাম মদিনায়, এখন আমি আইছি আপনার সালামের জবাব দেওয়ার জন্য। এবার বাদশা আলমগীর কই, হে শরীয়তের মোল্লা, হে পণ্ডিতি করস, তারা দেখ আল্লাহর ওলি জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে শরীয়তের মোল্লারা কি করছে, সাথে সাথে আবার নতুন করে তারা ওলি আল্লাহর প্রেমিক হয়ে গেছে। যারা প্রেমিক হয়েছে তারা আউলিয়া হয়েছে, আর যারা ওই সময় ওলি আল্লাহ দুশ্মনী করছিল তারা এখনো কাফের হয়ে আবু জাহেলের বংশধর হয়ে এখনো কবরে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আর সামনে পারবো না। আসেন সকলে মিলে দাঁড়িয়ে নবীর সালাম জানাই। ইয়া নবী